ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো এটা বক ফুল, আর এর আগেও আমি একদিন বক ফুলের বড়া বানিয়েছিলাম, কিন্তু সেদিনকে দেখানো সম্ভব হয়নি ব্যস্ততার জন্য। তো দেখো আজকে একদম অল্প কয়েকটা বক ফুল, তো এগুলোকে দিয়ে আমি একটা একটা করেই করব। তো তার জন্য দেখো আমি কি প্রিপারেশন নিচ্ছি। তো আমি চালের গুঁড়ো নিয়েছি, ময়দা এই কি বলে বেসন নিয়েছি, আর হচ্ছে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, হলুদ, আর হচ্ছে লবণ নিয়ে এটাকে প্রথমে আমি খুব সুন্দর করে একটু ফেটিয়ে নেব। খুব জল জল করব না। দেখো আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। বড়া ভাজার তেলটা যত ভালো হিট হবে তত সুন্দর ভাজাও হবে, গন্ধ লাগবে না, কাঁচা তেলের গন্ধ থাকে অনেক সময়। তো দেখো লঙ্কার গুঁড়িটা আমি দিয়েছি। তুমি কেউ যদি মনে করো যে লঙ্কা কুচি করে দেবে তো সেটাও হবে। পরিমাণ মতন লবণ আর হলুদ তো সবাই জানি আমরা দিতে হয়। তো দেখো আর এর সামান্য একটু জল লাগবে। তো ব্যাটারটা একটু বানিয়ে নিচ্ছি আমি। তো বেশিক্ষণ লাগলো না। একটু টেস্ট করে নিতে হবে কি লবণটা ঠিক আছে কিনা। এটা আমার প্রিপারেশন হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে একটুখানি লবণ লাগবে। স্লাইড একটু লবণ আমি অ্যাড করে দিলাম। ভালো করে দেখো বন্ধুরা, এটা কিন্তু একদম জল জল হয়নি। দেখো এই যে একটা একটা করে আমি তো এই একটা একটাই আমি এইভাবে দুই সাইড ভরিয়ে কড়াইতে দিব। এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে, তার সঙ্গে লঙ্কা ভাজা। তোমাদের আগের ভিডিওতেও বলেছি আমি লঙ্কা ভেজে আমরা কৌটায় রেখে দিই, তো বহুদিন থাকে, একদম মুচমুচি মুচমুচ থাকে, ভাঙলে পরে একদম নিকিয়ে যায় না। তো দেখো আগের দিনের যে বড়াটা করেছিলাম ফুলগুলো বেশ বড় বড় ছিল। দেখো একবারই ধরে যাচ্ছে সব কটা, তো দিয়েই দিই। সরিয়ে সরিয়ে দিলেই হোক।
দেখো কিছুক্ষণ হতে দিতে, কেউ যদি মনে করে একটু ঢেকে দেবে তো দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো কিছুক্ষণ হতে থাকুক, ফিরে আসছি। দেখো বন্ধুরা, বেশ কিছুক্ষণ কাটার পরে এইগুলোকে আমি একটু উল্টে দিই। দেখো এগুলোকে উল্টে দিতে হবে। এই বক ফুল হয় কিনে খেতে হবে, আমাদের পাশের বাড়ি একটা বাড়িতে হয়েছিল, দিয়েছিল গত বছর, তো বানিয়েছিলাম বাড়িতেও, শখ করে আমার হাজবেন্ড লাগিয়েছিল, কিন্তু গাছটা বাঁচেনি। আর এটা আমার জায়ের বাড়ি থেকে নিয়ে এসছে, তো আমাকে কিছুটা দিয়েছে, তো বানিয়ে খাচ্ছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও খেয়েও দেখো, ভীষণ ভালো লাগে। বোথ সাইড হয়েই গেছে, আর সামান্য একটুখানি কড়া করলেই হয়ে যাবে। বড়া মানে একটু কড়া কড়া ভাজা, একদম ন্যাপটাতে ভালো লাগে না। তো এক একজন এক এক রকম ভাবে খায়, তো আমি যেটা করি সেটা হচ্ছে বড়া মানে একটু কুড়মুড়ে হবে। তো তোমাদের আগেও আমি বলেছি আমি একটু চালের গুঁড়ো মিক্স করি। তো দেখো বোথ সাইড হয়েই গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। তো দেখো ফাইনালি আমার বড়া রেডি হয়ে গেছে, তো এগুলোকে আমি নামিয়ে নিই এখন। যেহেতু তেল থাকে, তো আমি এইভাবে একটু জাস্ট স্টে করে বড়াগুলোকে তুলে নেব। আমি অনেক সময় টিস্যুর ওপরও রাখি, তো এখন তেল দেখছি ছেড়েই দিয়েছে, তো টিস্যুটা এখন ইউজ করছি না, নাহলে আমি বড়াটা ভাজলে দুটো টিস্যু নিয়ে নিই। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমার ঘরোয়া যে টুকিটাকি রান্না, তো সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো এই যে আমার বক ফুলের বড়া রেডি হয়ে গেছে। তো আমার চ্যানেলটি প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি করে নিও, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। অনেক বন্ধুরা দেখছি আমাকে কমেন্ট করতে শুরু করেছে, তো আমার খুব ভালো লাগছে। আর তোমরাও এভাবেই করে খেও, আর সেটাও আমাকে জানিও যে কেমন লাগলো। তো এই ছিল আজকের রেসিপি।